Fasalo hastini mantri okra Dr. Manik Shahani yaktei tipra hastini joto dofani hoda okra rokno yafarjaka borom. Pandao mantri okra no karibo manjaka hastini tipra sahamkrai mantri Bikas Debarma, mantri Shukla Charan Nuatia, te mantri Shantana Jakma. Fasalo tribal welfare bedekni sakthar mumbai tipra hastini joto dofani hoda okra rokno yafarjaka borom. Bufang basaya fango tuiluwei pandano jengsawi reka hastini mantri okra Dr. Manik Shaha. Pandao Mantri Okrano Karibo Manjaka Hastini Tipra Shahamkrai Mantri Bikas Debarma, Mantri Shukla Charan Nuatia, Mantri Shantana Jakma, Tribal Welfare Bedekni Secretary LT Da Longte, Additional Secretary S Prabhu Akoshong. Abunishalai Shikang, Pakuri Ri Borokni Kamselai, Teri Shaya Farai, Pandao Borok Nulam Sogoi Naharka, Mantri Bikas Debarma, Mantri Shukla Charan Nuatia Te, Mantri Shantana Jakma. Aboni yagulo hastini kaichiji kubo songni hoda okra rokno dangsa sakawa talangai borokni yago dulaite khumbocho byafari borokno borom yafarka hastini mantri okra Dr. Manik Shaha Kostobo এবং Shaldi Next এই বেরেখানো চানা Next মিজো আসানা কইলে দাংসাও ফেরেনি বাদু Abni yagulo isa dakti ke faike berekheno chanai abni yagulo bongche next hচ্ছে Tripura next Riang community the last Tripuri community Saiman Rupini nike botara to তাম নিগমালে খরচাতে খরচা আমরা একজন আরেকজন কি আমরা সবাই তো পরিচিত না রুপিনি Pandao kok sanani thangai hastini tipra Shahamkrai Mantri Bikas Debarma Shakha Tini to phane bagai bahai ke samung tangnai Sini da phara bahai ga orinai sang sukrubai salaina bagai Sini borolo tama khaidai to tama khaina nangnai Sini জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে কোনো স্কিম প্ল্যান যদিন থাকাগায় আনি যিনি জনজাতি রনি বাgai কোনো ফাইল ফোনা আনো ফিরগির হইয়া বসাও যে নামানি নংনি বাgai নং বুকিং বারানি বাgai যে খাইনা নামানি 35 বছর ভারত স্বাধীন মানে পড়ে তারপরে চিনি ত্রিপুরা রাজ্য মানে পড়ে চিনি বড় তামে উপলব্ধ করাই তখা বড় দেরাজা বড় খসাসা বড় খসাই তখা নং দফানা বগিনা বাgai মনি বাgai যত দফানে অকরা রং তুই আসুক দেখনি আরো সাজাকবো আবার বাগিনো চিনি যে এলটি ডালং জিনো তে আনি ডাইরেক্ট নাং সাকা যে চিনি যত যে সমাজ ন বেলং খাই দংনাই রক সমাজ দফানন যে নাই দংনাই রক বরন তুই চেঙ্গা সঙ্গে আচক থাই দরকার কারণ সরকার তে সমাজনি বড় বাজে একসঙ্গে সামংতানিয়া হাগায় দফানো কোনোদিন আগই লাগাই মাইয়া আমাইনো চিনি বড় রক তাবুকো অনেক জায়গা তুইনি প্রবলেম নুকজাগো লামানি প্রবলেম নুকজাগো চিনি বড় তাবো শিক্ষা দীক্ষাও তাবো আগো মাইরাম দङ আমানি বাগিনো নরম তুই যারা সমাজত যে যারা লিড খাই দङ বড় আগো বড় কাসাই দङা তোমা খাইনা নংনাই ম তুই সালাইনা বাগै নরম তিনি রিংমান কারণ আসুগই সালায়াগায় শুকুরবই সালায়াগায় কোনোদিনও চিনি দফানো जों আগগই মাইয়া বহুবাই সালাইনাই जों কতর ক কিন্তু বড় আগো আগগই দখা চিনি দফানো বড় তোমা খাইনা না নরমনি সাজেশন মানা নাও নরমনি সাজেশন মাখাইছে নরমনি যে সাজেশন মাখাইছে কাম খাইতগো চিনি বড় রঙ আগগরিত লাগমন जों চিনি বড় রঙনি বাগै जों ते वानसुका যে চিনি বড় যে দফানি শিক্ষা দীক্ষা উন্নতি করে ও দফা কোনোদিন আগগই মাইয়া দফানো আগগই না একমাত্র শিক্ষা
आमाय बागला जों शिक्षानि उपराव जों जुरमानि लायनाय शिक्षानि उपराव जे दफानो शिक्षा दिगो आगुरि लांगोन अ दफा आगुगै थांनाय आबान बागैनो किसुदिननि बिसिङावनो जों 35 বছর थाइजों सुग्लाबाव साइथांगा 4টা स्कुल सिङाव जतय एकलब्य स्कुल जिनि सरकार फाइमानि परे जों 17টা स्कुल कटाल जों तुफा एकलब्य स्कुल कायसा स्कुल एकलब्य स्कुल 480 জন চেরাই খনাই পরিমাণ বুড়ি চলা Abo haikeno pandao kok sanani thangai hasteni মন্ত্রী okra Dr. Manik Saha Shaka আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয় তারা যেন হারিয়ে না যায় বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয় সেই চিন্তা ভাবনা আমাদের আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে আর আমাদের সরকার তো করেনি আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করে যে কথাটা এখানে বলা হয়েছে এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সেই সম্মান আমরা দিয়েছি এখানে বলা হয়েছে উনার সেই সিঙ্গারবিল আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গারবিল এয়ারপোর্টে যেতে হবে তো সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল অনেক অরণ্য রোদন ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি ওনার নামে আজকে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জি নিজে এসে সেই এয়ারপোর্টের নামকরণ করেছেন আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচুমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফলক মাইল থাকতো তখন 0 মাইল ফলক দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না মাটির নিচে চলে গেছে তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচুমনির আইল্যান্ড ঠিক আছে কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে তো আমি আমার একটা সেখানে দেখতাম আমি বললাম না এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে যে আপনার দোকানগুলো ছিল সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম তো দেখতাম সেগুলো মনে থাকতো যে কার সময় উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো এটার কোনো গোত্র ছিল না সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকেই শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার ধর্মনগর কত কিলোমিটার এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন তো আমাদের মধ্যে সমাজে বহু সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা আই এম নট অ্যালোন আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মাই পার্টি আমার চিন্তা ভাবনা একা হয় না আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রী জি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায় কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজপতি যারা এখানে আছেন আপনাদের সাম্মানিক একটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে এটা একটা সাম্মানিক এটা কিন্তু এমন না যে কিছু একটা অর্থনীতির বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনার নিজে নিয়ে আসা আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে এবং আপনাদের উপর পুরো দায়িত্ব 19টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন 7 জন সাবট্রাইব এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা
এখানে বিষয় বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বেলায় বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এডিসিতে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য, আপনারা সবাই জানেন। সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে যে এডিসিতে আমরা পয়সা কম দেই, টাকা কম দেই, মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন। আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট, 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসির উন্নয়নে আমরা খরচ করি। আমরা ডিভাইড এন্ড পলিসির মধ্যে আমরা থাকতে চাই না, আমাদের সমস্যা থাকবে, কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান। সরকার মানেই সমস্যা সৃষ্টি করে না, সমস্যার সমাধান করার জন্য সরকার। কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যা সৃষ্টি করে বেঁচে থাকতে চায়। আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না। আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন, আমি সম্মানিত এবং এত ভালো লাগলো আমাকে। সেই জ্যাকেটও আপনারা পরিয়েছেন, রিসা পরিয়েছেন। এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই রিসার পরিচয়, যে কোথার থেকে ত্রিপুরা। মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে, দিল্লির থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম রিসা পাঠান। কি বিষয়? যে না, আজকে আমাদের এখানে মিটিং আছে, ত্রিপুরার রিসা দিয়ে ওনাদেরকে যারা যারা ওই মিটিংয়ে থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই, ব্যবস্থা করি, পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি। এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট, নট টু স্যাটিসফাই সামওয়ান। এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই রিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছেই, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। এমনও হতে পারে একদিন লন্ডনে কোনো একটা প্রধানমন্ত্রীজি ফাংশন করছেন, ত্রিপুরার সেই রিসাও যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়। সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছে। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেইগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকেই আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন এখানে, আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে। ভাবা যায় কোনোদিন? আমি শুনেছি বিহারের এক খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট, সেই টাইলস লাগানো হয়েছে। তো এগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে ট্রাইবেল মিনিস্টার বাইরে এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে। আমি বললাম ধৈর্য ধরো, সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে, সব জায়গায় আমাদের জনজাতিদের, তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারি ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন
এই ত্রিপুরার উন্নয়নে এখানে আলম সাহেবও ছিলেন প্রথম মিটিংয়ে। ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন as if we are included। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আপনারা দেখছেন যে অ্যাক্টিস্ট পলিসির কারণে আজকে ত্রিপুরার বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, সেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীজি, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে। আবো হাইকেন মন্ত্রী অক্রানো কারিব পান্ডাও ককনারেখা মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়াতে মন্ত্রী শান্তনা চাকমা রাজাখর আগুলি নিশিমি অমিতনি ককথম চিনি খরাং।